হোয়াই ইজ অরুণক কনসিডার টু বি এ অ্যান্টি কলোনিয়াল নোবেল? অরুণককে কেন অ্যান্টি কলোনিয়াল নোবেল হিসেবে বিবেচনা করা হয়? অরুণক কন্টেন্টস এ থিম এগেনিস্ট কলোনিয়ালিজম। অরুণককে অরুণক অরুণক ধারণ করা হয় একটি কলোনিয়ালিজমের বিরুদ্ধে, অর্থাৎ উপনিবেশিকদের বিরুদ্ধে একটি থিম হিসেবে অরুণককে ধারণ করা হয়। and that is why this novel is considered to be a anti-colonial, এবং এই কারণে নোবেল হয়েছে, এই কারণে আছে কি অরুণককে একটি নোবেল হিসেবে, অ্যান্টি কলোনিয়াল নোবেল হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ ইম্পেরিয়ালিজম এর বিরুদ্ধে আর কি, এটা হিসেবে বিবেচনা করা হয় এই নোবেলটাকে। ইট থ্রো এ স্ট্রিম অফ লাইট অন দ্য হররস অফ স্লেভারি। হ্যাঁ, এখানে বলা হয়েছে এবং দাসদের যে ভয়ঙ্কর চিত্র, দাসদের যে ভয়ঙ্কর যে চিত্র, এবং এটা হচ্ছে স্রোতের মতো কি করা হয়েছে, দাসদের যে ভয়ঙ্কর চিত্রের আলো এখানে হচ্ছে স্রোতের মতো নিক্ষেপ করা হয়েছে, স্রোতের মতো কি করা হয়েছে, স্রোতে একটি স্রোতে নিক্ষেপ করা হয়েছে। দ্য হোয়াইট কলোনিস্ট আর পোর্ট্রেট এ গ্রেডি, ব্রুটাল অ্যান্ড এ করাপ্ট। এবং হচ্ছে শ্বেতাঙ্গরা হচ্ছে কি করে, শ্বেতাঙ্গ কলোনিস্টরা তারা হচ্ছে এখানে চিত্রিত করে শ্বেতাঙ্গ কলোনিস্টদের, আবার শ্বেতাঙ্গ উপনিবেশদের চিত্র এখানে চিত্রিত করা হয়েছে। তারা হচ্ছে গ্রেডি, তারা হচ্ছে অত্যন্ত লোভী, ব্রুটাল, নিষ্ঠুর, অ্যান্ড করাপ্ট, তারা হচ্ছে দুর্নীতিপরায়ণ, দুর্নীতিগ্রস্ত। বেন এক্সিবিটস ইন ইমপ্রেশন দ্য ব্রিটিশ ফাসিস্ট ভায়োলেন্স অ্যান্ড গ্রেডি ইন দেয়ার ক্যারেক্টার। এখানে বেন হচ্ছে প্রদর্শন করেছেন তাদের ব্রিটিশদের যে অধিকৃত যে তাদের যে শাসনের যে সহিংসতা এবং লোভনীয়তা তাদের চরিত্রে এটা ফুটে ওঠে। দ্য ব্রিটিশ স্লেভ ট্রেডিং ক্যাপ্টেন, এবং ব্রিটিশ দাস ব্যবসায়ী ক্যাপ্টেন, অর্থাৎ তারা দাসের কি করে, বাণিজ্য করে। বিকাম ফ্রেন্ডলি অ্যাট ফার্স্ট, তারা প্রথমে তাদের বন্ধু হয়, অর্থাৎ আদিবাসীদের, তারা যখন দাস ব্যবসা করতে আসে তখন তারা আদিবাসীদের কি হয়, প্রথমে বন্ধু হয়। বাট দেন বেট্রয় অ্যান্ড অরুণক, এবং তারপর তারা কি করে, অরুণকের সাথে বিক্রয় করে। অ্যান্ড সেল সেম অ্যান্ড ট্র্যাপরি, এবং তারপর ট্র্যাপরির কাছে বিক্রি করে দেয় অরুণককে। বায়াম প্রিটেন্ড ফ্রেন্ডশিপ উইথ অরুণক, বায়াম প্রথমে অরুণকের সাথে বন্ধুত্বের ভান করে। অ্যান্ড প্রমিসেস হিম ফ্রিডম, এবং তারপর তার সাথে কি করে, প্রতিশ্রুতি দেয় তাকে যে তাকে মুক্ত করে দেবে। বাট কিন্তু হি হ্যান্ডস হিম ডাউন, কিন্তু সে কি করে সে শিকার হয়, সেও চাবুকের শিকার হয়। হুইপস হিম, সেও চাবুকের শিকার হয়। ফাইনালি পুটস হিম টু ডেথ, এবং সর্বশেষ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। অ্যাপার ট্রেজারি ইজ ডিপলি সিটেড ইন হিজ ক্যারেক্টার, এবং হচ্ছে বিশ্বাসঘাতকতা করে, গভীরভাবে বিশ্বাসঘাতকতা করে তার চরিত্রের সাথে। দ্য হোয়াইটস প্রিটেন্ড টু বি ফ্রেন্ডলি, তারপরে কি করে, শ্বেতাঙ্গরা প্রথমে বন্ধুত্বের বান করে উইথ দ্য নেটিভস, এবং আদিবাসীদের সাথে। বাট ওয়ান্স দেয়ার পারপোজ ইজ সার্ভড অ্যান্ড দে এক্সপোজ দেয়ার রিয়েল সেলফ, এবং তারা প্রথমে তাদেরকে তাদের যে একটা উদ্দেশ্য থাকে এটা তারা প্রদর্শন করে, অ্যান্ড দে এক্সপোজ দেয়ার রিয়েল সেলফ, এবং তারা সেটা পরবর্তীতে তাদের যে প্রকৃত যে ধারণা, তারা যে দাস ব্যবসা করতে আসছে এটা তারা এক্সপোজ করে, প্রকাশ করে। দে আর হিপোক্রিটিক্যাল, তারা হচ্ছে ভণ্ড। টেলিং সামথিং বাট ডুইং সামথিং এলস, তারা যেটা বলে এবং সেটা করে না। বাট ক্লিয়ারলি পোর্ট্রেট দ্য বারবারিজম ইন ব্রিটিশ নেচার, কিন্তু বেম এখানে পরিষ্কারভাবে চিত্রিত করেছেন তাদের বর্বর এবং ব্রিটিশদের প্রকৃত ক্যারেক্টারটি এখানে বর্বরভাবে চিত্রিত করেছেন। বায়াম ইজ গ্রেডি, বায়াম হচ্ছে অত্যন্ত লোভী, অ্যান্ড হিপোক্রিটিক্যাল, খুব ভণ্ড। বাট ব্যানিস্টার ইজ রিয়েলি স্যাভেজ, ব্যানিস্টার হচ্ছে অসভ্য, সত্যিকারের অসভ্য। অ্যান্ড বারবারিজম সারপাসেস অল লিমিটস, এবং সে সকল বর্বর সীমা কি করে, অতিক্রম করে। অরুণক ইজ ক্যাপচার্ড বাই ব্যানিস্টার, অরুণক হচ্ছে ব্যানিস্টার দ্বারা সে কি হয়, ধরা খায়। হু টেলস হিম অনেস্টলি, এবং তাকে কি করে, তাকে অনেস্টলি বলে দ্যাট হি উইল ডাই লাইক এ ডগ, তাকে কি করা হবে, তাকে কুকুরের মতো মারা হবে, তাকে সত্যটা বলে দেয় কে, ব্যানিস্টার। দ্য আফ্রিকান প্রিন্স রিপ্লাইজ গ্রেটফুলি, অর্থাৎ আফ্রিকান প্রিন্স অর্থাৎ অরুণক কি করে, কৃতজ্ঞতার সাথে উত্তর দেয় যে অ্যাট লাস্ট হি হ্যাজ হিয়ার্ড, অবশেষে সে শুনতে পেরেছে যে এ হোয়াইট ম্যান টেল
দ্য মাউথ, কোন শ্বেতাঙ্গ ব্যক্তি সর্বপ্রথম সত্য কথা বলেছে, এটা সে সর্বপ্রথম শুনেছে। ট্যাপ্রি ইজ টু আফ্রিকান ফ্রেন্ডস, ট্যাপ্রি হচ্ছে ফ্লাইট, ট্যাপ্রি ইজ টু দ্য ফ্লাইট অফ অল স্ল্যাভেস ইন হিজ চার্জ। ট্যাপ্রি কি করে? ট্যাপ্রি হচ্ছে দুর্দশাগ্রস্ত করে তার দাসদেরকে। ট্যাপ্রির অধীনে যে দাসগুলো আছে সে তাদেরকে খুবই দুর্দশাগ্রস্ত করে। হি ইজ প্যাসিভ অ্যান্ড হেল্পলেস, সে হচ্ছে খুবই নিষ্ক্রিয় এবং হেল্পলেস পারসন। Ben, who is sympathetic to the slave, run away and at the first sign to trouble. বেন হচ্ছে খুবই সহানুভূতিশীল দাস এবং রান এওয়ে এবং সে পালায় এবং এক ফার্স্ট সাইন অফ ট্রাবল এবং কষ্টের উল্লেখ করে সে সর্বপ্রথম সে পালিয়ে যায়। তারপর সে হিয়ার শি অ্যাপিয়ার্স টু বি টু পিসড, এখানে সে দুমুখী হিসাবে আবির্ভূত হয়। শি অ্যাসিওরস অরুণকে, সে অরুণকে আশ্বস্ত করে অফ হার আনডিং ডিভোশন, এখানে সে অরুণকে আশ্বস্ত করে তার অমৃত ভক্তির কথা। বাট শি অলসো ক্যান নট বি রিপ্লাইড আপন, কিন্তু সে তার কথা বিশ্বাস করলো না। দিস প্যাটার্ন ইজ কোয়াইট কমন অ্যামংস্ট ব্রিটেন কলোনিয়ালিস্ট, কিন্তু এই পৃষ্ঠপোষকতায় সাধারণত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এগুলো হচ্ছে খুবই সাধারণ একটা বিষয়। দ্য স্লেভ অ্যান্ড দ্য নেটিভস আর রিপ্রেসড, এবং হচ্ছে এখানে কৃতদাসেরা এবং স্থানীয় আদিবাসীরা কি করে, তারা হচ্ছে তাদেরকে হচ্ছে দমন করে। স্থানীয় আদিবাসীদেরকে কৃতদাস এবং স্থানীয় আদিবাসীদেরকে দমন করা হয়। ইনহিউম্যানলি ট্রিটেড, অমানবিক আচরণ করে। অ্যান্ড ডিনাইড অফ অল ইমিটেন্টস অফ লাইফ, এবং তাদের জীবনের যত সুযোগ সুবিধা আছে তা থেকে তাদেরকে বঞ্চিত করে। অল দ্য টাইম দে আর ওয়ার্কিং ভেরি হার্ড, এবং তারা সবসময় খুব কঠোর পরিশ্রম করে ফর দেয়ার মাস্টার বাট রিসিভ এ লিটল ইন রিটার্ন, এবং তারা খুব কঠোর পরিশ্রম করে, তার বিনিময়ে তারা খুবই কমই পায়। দ্য ট্রিটমেন্ট অফ ভ্যানিস্টার টুয়ার্ডস অরুণকো, এখানে ভ্যানিস্টার অরুণকোর প্রতি যে আচরণ করেছে ক্লিয়ারলি শো হাউ দ্য স্লেভস আর ট্রিটেড বাই দ্য কলোনিস্ট, এখানে ভ্যানিস্টার অরুণকোর প্রতি যে আচরণ করেছে তা পরিষ্কারভাবে তুলে ধরা হয়। আর হচ্ছে দাসদের প্রতি যে আচরণ করেছে উপনিবেশীদের দ্বারা যে আচরণ করা হয়েছে তাও এখানে পরিষ্কারভাবে তুলে ধরা হয়। দ্য লিভ অ্যাপারেন্টলি ইন পারফেক্ট পিস, এখানে হচ্ছে পরিষ্কারভাবে আবির্ভূত হয় দে লিভ অ্যাপারেন্টলি পারফেক্ট পিস, এটা হচ্ছে নিখুঁতভাবে আবির্ভূত হয়, এখানে নিখুঁত শান্তির কথা আবির্ভূত হয়। বাট দ্যাট ইজ নট ট্রু ইন রিয়েল লাইফ, এটা হচ্ছে রিয়েল লাইফে সত্য নয়। দ্য হোয়াইটস আর অ্যাফ্রাইড অফ দ্যাম, তারপরে এখানে হচ্ছে শ্বেতাঙ্গরা ভয় পায় তাদেরকে, বিকজ দে আর আউট নাম্বার, তারা সংখ্যাগরিষ্ঠ, তারা অনেক বেশি সংখ্যায়। দে আর অলওয়েজ অন দেয়ার গার্ড সো দ্যাট দ্য স্লেভস কুড নট ডু এনি হার্ম টু দ্যাম, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে তাদেরকে পাহারা দেয় যেহেতু তারা ক্ষতিকর কোনো কিছু না করতে পারে। বেন হ্যাজ রাইটলি পয়েন্টেড আউট দ্য ইভিলস কলোনিয়ালিজম অ্যান্ড দ্য সাফারিং অফ দ্য স্লেভস, বেন হচ্ছে এখানে কি করে, বেন হচ্ছে উপনিবেশদের শয়তানি অসভ্য আচরণ এখানে কি করে সঠিকভাবে নিরূপণ করে, এবং সাফারিং অফ দ্য স্লেভস এবং হচ্ছে দাসদের কষ্টের কথা এখানে সঠিকভাবে কি করে তুলে ধরে। ইন দিস ওয়ে, এইভাবে বেন ফাইন্ডস বারবারিজম ইনহারেন্ট ইন দ্য ব্রিটিশ নেচার, এইভাবে বেন হচ্ছে বা ব্রিটিশদের প্রকৃত যে বর্বরতা এটা সহজভাবে সে কি করে এখানে তুলে ধরে। এই হচ্ছে এই প্রশ্নটার আনসার। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আশা করি বুঝতে পেরেছেন।